প্রচণ্ড গতিতে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে, ফলে তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পেতে শুরু করেছে। তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পাওয়ার ফলে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে এই তিস্তা নদীর পানি ঢুকে পড়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এই তিস্তা নদীর পানি গতকাল বিকাল থেকে কিন্তু বাড়তে শুরু করছে। এই তিস্তা নদী পানি বৃদ্ধির ফলে তিস্তা তীরবর্তী নিম্ন অঞ্চলগুলোতে যেমন পানি ঢুকে পড়েছে, পাশাপাশি তিস্তার চরে যে ভুট্টা রয়েছে সেই ভুট্টাগুলো তো পানিতে ডুবে গেছে, অনেক ভুট্টা পানিতে ভেসে গিয়েছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি। পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, শুক্রবার বিকাল 3টায় তিস্তা নদীর পানি 51.25 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়। সেই তিস্তা নদীর পানি শনিবার ভোর 6টায় 51.54 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ 16 ঘন্টায় তিস্তা নদীর পানি বেড়েছে 69 সেন্টিমিটার। হঠাৎ করে এই তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধির ফলে তিস্তার নিম্ন অঞ্চলে যেমন পানি ঢুকে পড়েছে, পাশাপাশি তিস্তার তীরবর্তী যে বাদাম ক্ষেতগুলো পানিতে ডুবে গেছে এবং বিশেষ করে এই অঞ্চলের প্রধান অর্থকারী ফসল ভুট্টা মানুষ তুলে তিস্তার চরে যে শুকিয়েছে, কেউ পালা করে রেখেছে, সেগুলো পানিতে ডুবে গেছে এবং ভেসে গেছে। আরও কি পরিমাণ পানি আসবে তার তথ্য নেই পানি উন্নয়ন বোর্ডের কাছে। তবে অপর একটি সূত্র জানিয়েছেন, দুপুরের পর অর্থাৎ আজকে বিকাল থেকে তিস্তা নদীর পানি কমতে পারে। তিস্তা নদীর পানি যে হারে বাড়ছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রচণ্ড ময়লা এবং কাদাযুক্ত পানি আসছে, ফলে এই তিস্তার পানি ক্ষেত খামারে ঢোকার ফলে কৃষকরা জানিয়েছেন তাদের ক্ষেতের বিশেষ করে বাদামের প্রচণ্ড ক্ষতি হবে। হঠাৎ করে এই তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা দিশাহারা হয়ে পড়ছে। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।